না? আছে আছে। আপনার নানা তো আছে নি? নাতি আছে নি? নাতি আছে নি? আছে। আতলা দেন। আতলা দেন। ওমে বড় আতলা দেন, আতলা দেন, লম্বা করো, লম্বা করো। আর আমরা বলা সুখবর আছে নি, না ডরার কামি। আলহামদুলিল্লাহ আপনার। এবার মুরব্বীরা আপনারা কম। পৃথিবীতে সবচেয়ে মধুর সম্পর্ক নানা নাতির মধ্যে কিংবা দাদা নাতির মধ্যে। আপনার ছেলে মেয়ের মধ্যে এত মধুর সম্পর্ক হয় নাই, নানা নাইনাতুর প্রতি এত আপনার আদর, এত ভালোবাসা। অনেক সময় দাদা কিংবা নানা বলে, এ মাইয়া বাফলা তোরা জিয়ানো চিয়ানো চলে যা, নাতিয়ার কাছে দেখবো আর নাতিয়ার কাছে দেখবো। ঠিক নি? এই ভালোবাসা কই থেকে আসছে? ভালোবাসা তো মদিনার কামলেওয়ালা নবীর কাছ থেকে আসছে। আপনার ছেলের জন্য কখনো বাজার থেকে একটা চকলেট নিয়ে আসেন নাই, কিন্তু দোকানে গেছেন নাইনাতুর জন্য, নাতির জন্য বা আপনার নাতিনের জন্য, আপনার ছোট ছোট বাচ্চার জন্য পকেটে করে চকলেট নিয়ে আসছেন। মহব্বত, ভালোবাসা। সুবহানাল্লাহ। হাসান হোসেন ছোট দুই নাতি নবীজির কাছে আসলেন, ডাক দিয়ে বলেন, নানা ভাই মা তো আমরা নতুন জামা কাপড় দিছে, আপনি নানা ভাই আমরা কি দিবেন? আমার আলোচনা কিন্তু শেষ, আপনার বিরক্ত হচ্ছেন নি কেন? আর সর্বোচ্চ 5 মিনিট আমার আলোচনা শেষ, তারপর আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। তো তারা দুই ভাইয়ে একটু মনোযোগ দিয়ে কথাটা শুনেন। আসলে সাড়া এখন দেওয়া উচিত হয় না, সাড়া এখন দেওয়া উচিত হয় না, খান অসুবিধা না, বাট আর দিবেন না, কারণ কি মানুষে 2 সেট যদি দিবেন বাকিরা মনে কষ্ট পাই। বাজার একটু গভীর মনোযোগ কথাটা শুনেন। তো দুই ভাই নানা ভাই, মা তো আমরা নতুন জামা দিছে, আপনি নানা ভাই ঈদের দিন কি দিবেন? তো নবী বলে, নানা ভাই কি বলা ভাই ঈদের দিন নাই না তোর আপনার কাছে আইয়া না, আইয়া না নানা ভাই, ও নানা ভাই দেন কিতা কথা বললা, কিতা এটা কিতা টাকা 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 কিতা? আপনার ছোট ছোট বাচ্চারা ফলাফাইন্ডা নানার কাছে বেশি আবদার করে, নানার কাছে দাদার কাছে আবদার করে, দাদা নানা টিয়া দেন, ঈদের দিনের যে বকশিস দেন, কয় নিও কিছু দিয়ে দেওয়া শূন্য। আপনি ঈদের দিন যদি তার একটা ধমক দেন, সারাটা দিন তার মন খারাপ থাকবে, কান্নাকাটি করবে। ধমক দিবেন না, মন খারাপ করবে না। ঈদ হলো আনন্দ, খুশি, তার কিছু দিবেন। আজকের মতো খুশি সারা জীবন আপনারা দেখবেন না, ঠিক নেই? ঈদ অর্থ খুশি, আনন্দ। এখন হাসান হোসেন এখন নানা ভাই, নানা ভাই আজকে একটা ঈদের দিন, আনন্দের দিন, মা তো আমরারে জামা দিছে, আপনি নানা ভাই আমরারে কি দিবেন? আমরারে আজকে বকশিস দেন। নবী আমার ডাক দিয়া বলে, নানা ভাই ও আমার কলিজার টুকরা আদরের নাতি, তোমরা কি লাগবো, কি চাও? হোসাইনে ডাক দিয়া বলে, নানা ভাই লক্ষ্য করে দেখেন না, মদিনার ছেলেরা নতুন নতুন জামা কাপড় পয়রা ঘোড়ার মধ্যে সইরা তারা ঈদের নামাজে যাইতেছে। আমরা মনে চাইতেছে ঘোড়ার মধ্যে সইরা, ঘোড়ার মধ্যে উঠটা ঈদের নামাজে যাইতাম। হুসাইনে ডাক দিয়া কয়, নানা ভাই মা তো জামা দিছে, আপনি নানা ভাই আমরারে ঘোড়া দেন, ঘোড়ার মধ্যে উঠটা আজকে নামাজে যাইম। এই কথা শোনার সাথে সাথে নবী আমার কাঁদা আরম্ভ করলেন, আল্লাহ নাতিরা আমার কাছে ঘোড়া চাইছে, কেমনে আমি ঘোড়া দিতাম? আমি তো গরিব, আমার কাছে তো ঘোড়া দেওয়ার মতো তৌফিক নাই। নবী আমার দিন দুনিয়ার বাদশা গরিব সাজলেন আমরার জন্য। দেখবেন অনেক সময় বাবা কিংবা মা, তো বাবা যদি একদিন রুজি করে, একটা লুঙ্গি কেনার মতো কি বেটা ক্ষমতা নাই? কথা ক্ষমতা কি? আমরা যারা এখানে বাবা আছেন, যাদের সন্তান আছে, আপনারা সত্যি করে বলেন, আপনারা 1 মাস রুজি করলে কি ভালো জিঞ্জার প্যান্ট, ভালো শার্ট টাইট লাগাতে পারেন না? কিন্তু বাবা মা অনেক সময় চিন্তা করে, আরে দূর আমরা বয়স তো গেছে, কি হারা লুঙ্গি ফিনে, সিরা লুঙ্গি ফিনে, মা সিরা কাপড় পরে, তারপর ওকে নতুন জামা কাপড় কিনে না, ওকে নতুন শাড়ি কিনে না, বাবা ওকে নতুন লুঙ্গি কিনে না। কেন? আমরা বয়স তো শেষ, হারা আমরা পোলা ফাইন্ডি ভালো কিছু করো, ঠিক চাইলে সম্ভব। তারপর বাবা বাবা মা কিনে না, পোলা ফাইন্ডে কিনে দেয়, বাবা তোমরা কিনো, তোমরা বয়স এখন, তোমরা ফরক।
ঠিক না? সে বাবা সে ফোলাপান যদি বড় হইয়া যদি বাবা মার যদি একটা কাপড় একটা লুঙ্গি না কিনে দিতে পারে, এই ফোলাপানের মতো হতবাগা কোপালা তার কারণে ঠিক নেই। মনে রাখবেন, আপনার বাবা আপনার মা নতুন জামা কাপড় তারা ফরনা ঈদের দিন কুরআন দিনে দুইয়া ঈদের নামাজ আদায় করছে আপনার আমার খুশির জন্য। ঠিক তদ্রূপ আপনি আমি বড় হয়ে যখন ইনকাম করব, রুজি করব, আমি চেষ্টা করব নতুন কাপড়টা আগে, নতুন লুঙ্গি, নতুন শাড়ি আগে বাবা মারে কিনে দিয়ে তারপর নিজেরা পরবো। ঠিক আছে? তাহলে আল্লাহ আপনার রুজির মধ্যে কামাই রোজগারের মধ্যে আল্লাহ রহমত দিব, বরকত দিব, আপনার পরিবারের মধ্যে আল্লাহ শান্তি রাখবো। সুবহানাল্লাহ। এখন বাজান নবী আমার কান্দে, আল্লাহ আমারে গরিব বানাইছ, কেমনে আমি আমার নাতিদেরকে গোড়া দিতাম। নবী আমার কান্দে, কেমনে নাতিদেরকে গোড়া দিব? নাতিরা আবদার করছে, গোড়া চাইছে। নবী আমার মুস্কি হাসে দিয়া কয়, হুসাইন চিন্তা করো না, টেনশন করো না, আল্লাহ তোমরা কত ভালোবাসে, তোমরা কষ্ট পাও, আমার আল্লাহ চায় না? ও হুসাইন, নানা ভাইয়ের কাছে গোড়া চাইছো, গোড়ার পিঠের মধ্যে উঠটা ঈদের নামাজে যাইবা, টেনশন করো না, চিন্তা করো না, গোড়ার ব্যবস্থা হইয়া গেছে। নবীর আশেপাশে গোড়া নাই, কথা বুঝিলে? নবীর আশেপাশে গোড়া নাই, নবী বলছে গোড়ার ব্যবস্থা হইয়া গেছে। আসলে হইছিনি, কারণ নবী যেহেতু কইছে হইছে, তৈলে হইছে। ঠিক নেই? নবী যদি দিনকে রাত, রাতকে দিন, তাহলে হইছে। একদিন নবী যে আরাম করতে আছে, তো মাওলা আলী হাসান হোসেনের বাবা, মা ফাতেমার স্বামী মাওলা আলী ইসলাম জগতের চতুর্থ খলিফা, যার ব্যাপারে আমার নবী বলে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, সেই ইলমের শহরের দরজা হইল আমার মাওলা আলী। নবী আবার একদিন মাওলা আলী রানের মধ্যে, উরাকের মধ্যে রান চিনি, এই যে উড়া কেটে রানের মধ্যে রানের মধ্যে নবী আমার মাথা রেখে একটু আরাম করতে আছে। নবীরা কোনো ঘুমায় না, আর নবীরা ঘুমের মধ্যে অজু ভাঙে না। আমরা ঘুমাইলে অজু ভাঙে, নবীরা ঘুমের মধ্যে ওহী নাযিল। সুবহানাল্লাহ। এখন নবী আমার মাওলা আলী রানের মধ্যে আরাম করতে আছে, একটু ঘুমাইতেছে, আরাম করতে আছে। ইন দি মিন টাইমে আসর নামাজের টাইমে গেছে। কি নামাজের টাইম? আসর নামাজের টাইম হইতে আছে, আর সূর্যটা পশ্চিম আকাশে ডুব দিয়ে আছে।